নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। মকর সংক্রান্তির জন্যে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা এখানে শুরু করলাম। বড় ছেলেকে ব্রেকফাস্ট দিয়েছি। ও আজকে স্কুলে যায়নি, ছোটটা স্কুলে গেছে। ওকে ব্রেকফাস্ট দিয়ে আমি ঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। বাইরের কাজ আমি সেই ভোরবেলায় করে নিয়েছিলাম, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। এই শীতের মধ্যে তোজোর স্নান করতে খুব অসুবিধা। গরমকালে তাও 2 মগ জল ঢেলে চলে আসে, কিন্তু এই শীতের মধ্যে ও কিচ্ছু করতে চায় না। একেবারে বুড়ো মানুষের মতন বসে থাকবে থো মেরে। কবে যে শীতটা যাবে। ওকে স্নান করিয়ে দিয়েছি। ওকে স্নান করাতে করাতে আমি অর্ধেকটা তো ভিজেই যাই। এই জন্যে ওর স্নান হয়ে যাওয়ার পরেই আমি স্নান করতে যাই। স্নান করিয়ে ক্রিম মাখিয়ে দিলাম। মাথা টাথা আঁচড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে আমার খুব শান্তি লাগে। পারফিউম ওর খুব পছন্দ, একটু পারফিউমও লাগিয়ে দিচ্ছি। হাতে রুমালটা দিয়ে দিলাম। ওর তো মুখ থেকে লাল পড়ে, হাতে রুমালটা থাকলে বারবার করে মুছতে পারে। এইবার আমি যাব স্নান করতে। স্নান সেরেছি। এইবার লাড্ডু গোপালকেও একটু স্নান করিয়ে দিলাম। আমি করছি। তোজোর একটু চায়ের নেশা আছে, স্নানের পরে একটু চা খাবো বলে। তো সামনের বাড়ির পড়োশে আমাদের এই পাকোড়াগুলো দিয়ে গেছে, সংক্রান্তিতে ওরা খায়। এখন বিকেল হয়ে গেছে, আমি একটু আলতা পরে নিলাম। আগে দেখতাম সংক্রান্তির দিনে মায়েরা আলতা পরে নিত, এই জন্যে আমারও একটু ইচ্ছা হলো, হঠাৎ করে সেই কথাটা মনে হলো, তাই আমিও একটু আলতা পরে নিলাম। এবার একটু তেলের পিঠে করে নেব, ওই নিয়ম রক্ষা আর কি। বাড়িতে কত কিছু হয়, কত পুজো আচ্ছা, সেসব তো আর এখানে সব সম্ভব না। প্লিজ আমাকে একটা লাইক দেবেন, আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ম্যাটারটা বানিয়ে নিলাম, নিয়ে খানিকটা সময় ঢেকে রাখবো। নারকেলটা ভালো করে মিশিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এইবার এইভাবে একটা একটা করে ভেজে নেব। আমি খুব একটা ভালো পিঠে বানাতে পারি না, এই তো এইভাবে একটা একটা করে ভেজে নিয়েছি। এখানেই আজকের ব্লগটা আমি শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।